হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বুধবার, আগস্টের 6 তারিখ। তাই ক্যালেন্ডারটা সকাল সকাল ঠিক করে নিলাম। সোনা উল্টোপাল্টা করে দেয় রোজ। সেই সকালবেলা উঠে আমি রোজ ঠিক করি, ও সেগুলো সব আবার স্কুল থেকে এসে খেলে, এগুলো নিয়ে ওর জন্য এদিক ওদিক হয়ে যায়। আর এদিকে বিছানাটাকে সুন্দর করে, তোমাদের বলি না সকালে সুন্দর করে গুছিয়ে নিই, কিন্তু আবার এলোমেলো করে দেয়। ছোট বাচ্চা থাকলে এগুলো করবেই, কিছু করার নেই। সকাল সকাল বিছানাটাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মন থেকে না একটা শান্তি পাওয়া যায়। সব থেকে বিছানাই হচ্ছে শান্তির জায়গা। সব কাজকর্ম পরে আমরা কি করি, বিছানাতেই একটু বসি কিংবা একটু শুয়ে রেস্ট নিই। তার জন্য বিছানাটাই আগে ক্লিন করা দরকার। সকাল সকাল সোনার ব্রেকফাস্টও হয়ে গেছে, আর এদিকে সোনার টিফিনও ভরে দিলাম। আর আমরাও একটা করে চিলা করে নিয়েছি। এটা দিয়ে আমরা চা খেয়ে নেব, আর ব্রেকফাস্টও হয়ে যাবে। ভাতও গরম গরম আছে। আর একটু খিদে পেলে, এখন ইদানিং না শরীরটা খারাপ বলে না এত খিদে পাচ্ছে। সোনার ভাতের সাথেও না আমিও একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত করে নিই। এই 10টার পর খেয়ে নিই একটু। ওর বাবাকেও বললাম, তুমি খাবে নাকি তাহলে গরম গরম ভাত? বললো হ্যাঁ ঠিক আছে, তুমি মাখবে, আমি খাবো। আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপর বাইরে সব যা কাজকর্ম থাকবে সেগুলো করে নেব। আজকে এতটা বৃষ্টি হচ্ছে সকালে, ওর জন্য ঠিক করলাম না আজকে জামা কাপড় সেরকম ধোবো না। শুধুমাত্র যেগুলো বাসি থাকবে সেগুলো বাথরুমে যখন স্নান করতে যাব জল ধোয়া করে নেব। আর বাজার থেকে নিয়ে এসেছে লাল শাক আর কুলেখাড়ার শাক। ডাক্তার যেহেতু বলেছে যে কুলেখাড়ার শাক খেতে, তাই কুলেখাড়ার শাক আর বাটা মাছ নিয়ে এসেছে। ছোট মাছ খেতে বলেছে, আমার বর আবার ছোট মাছ খেতে চায় না, ওর জন্য বিশেষ ছোট মাছ আনা হয় না। আর এদিকে আমার শরীরটা খারাপ বলে আমার জন্য এনেছে, বলেছে আমি খাবো না, আমি মাছের ডিম দিয়ে ভাত খাবো। কিন্তু জোর করে আমি খাওয়াবো, কারণ হচ্ছে আজকে দেখো আমিও খেতাম না ছোট মাছ, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে আমাকেও খেতে হচ্ছে। এটার জুস বানিয়ে নিচ্ছি, মানে সিদ্ধ করে যে জুসটা বেরোয় ঠান্ডা করে খাবো। আর মাছের ডিমের বড়া। মাছের ডিমের এই বর্ষাকাল পড়লে না মাছের ডিমটা না খুব পাওয়া যায়, দামটাও বেশ কম থাকে। বলেছি আজকের মতোই নিয়ে আসে। ও নিয়ে আসে না, অনেকটা করে নিয়ে আসে, ফ্রিজে রাখতে হয়। আমি ওর জন্য বললাম যে বেশি করে তুমি নিয়ে আসবে না, আর অল্প অল্প নিয়ে আসবে, কারণ আজকের জিনিস আজকেই খেয়ে নেবে। টাটকা টাটকা জিনিস খেতে না আমার খুব ভালো লাগে। এটা যদি বাসি হয়ে যায় না, আমার কীরকম একটা মাছে না গন্ধ লাগছে। অনেক দিন ধরেই তোমাদের বলি না, মাছ ধুতে আমার গন্ধ লাগে, মাছ ধুলে আর মাছ খেতে পারি না। কি এই সব কারণ আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না কেন, আর না খেয়ে খেয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। এই মাছ, তারপরে ডিম, এসব একদম খাওয়া আমি বন্ধ করে, শাক সবজি সব। চিকেনটা হলে চিকেনটা খাবো বলেই নিয়ে আসে, তারপর আমি খেতে পারি না, এক পিস নিয়ে নাড়াচাড়া করি। কি বলবো বলো, সব খাওয়া দাওয়া একদম উঠে যাচ্ছে। শরীর টরীর জন্য রক্ত কম, ওজন কম সব হয়ে যাচ্ছে। কিছু করার নেই। এই লাল শাক নিয়েছি, লাল শাক আজকে নারকেল তো ছিল না, আর চিংড়ি মাছও ছিল না। চিংড়ি মাছ আনতে বলেছিলাম, লাল শাক দিয়ে চিংড়ি মাছ তো দারুণ লাগে। তার জন্য আজ আর কিছুই নেই, যখন শুধু রসুন ফোড়ন দিয়ে রান্না করব। এটাও বেশ ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে লাল শাক খেতে। পুরো লাল হয়ে যায় না ভাতটা, আর ও তো বাচ্চা, কালারফুল হয়ে যায়, লাল হলে ও খুব পছন্দ করে। ওর জন্য লাল শাকটা করছি। কেটে কুটে একদম বসিয়ে দেব। কড়াইটা বসাবো ভাবলাম, কিন্তু দেখি ইতিমধ্যে তেল শেষ হয়ে গেছে। তেলটা এখন পূর্ণ করতে হবে। আমি তো এটা সকাল সকাল করে নিলে আর এখন এটা করতে হতো না। আর এখন দেখি যে তেলটা শেষ হয়ে গেছে, ওর জন্য প্যাকেটটা বার করে তেলটা পূর্ণ করে নিলাম। আর তেল জানো আমার 20 দিন করে যায়। অল্প অল্প করে তেলে রান্না করি, দুজন মাত্র মানুষের রান্না, আর কতটা লাগে। আর ছোটো বাচ্চা আর কতটা খায় তোমরা বারবারই আমি বলি। আর এইসব রান্না না একটু বেশ অল্প তেলে করলে না বেশ ভালো হয় খেতে, সবজির আসল স্বাদটা পাওয়া যায়। ওর জন্য অল্প তেলেই রান্না করছি। এটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করে নিই। দেখেছো ভেজা ভেজা, এখনও সকাল থেকে বৃষ্টি হয়নি যদিও বা, দেখে তাও কেমন ওয়েদারটা ভেজা ভেজা, আর ভাল লাগে না। আর ওদিকে বসিয়ে দিয়ে পেঁপেটা কেটে নিয়েছি, পেঁপের তরকারি করব। আমার বর আবার একটু পেঁপের তরকারি ভালোবাসে।
আজকে বলল আমি কি দিয়ে খাবো, বড়ি দিয়ে খাবো। বাড়িতে থাকলে না এরকম ডিমান্ড করতে থাকে, এই দিয়ে খাবো ওই দিয়ে খাবো। আর ছেলে মানুষদের না একটু ভালো করে ভালো মন্দ রান্না করে দিলে না ওরা বেশ খুশি হয়। থালাটা যদি একটু দুপুরে লাঞ্চের থালাটা একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় না, দেখেই ওদের মন ভরে যায় ভালো করে সুন্দর করে। ওর জন্য তারই চেষ্টা হচ্ছে সুন্দর করে থালা সাজিয়ে দেবো বলেই পেঁপের তরকারি করছি। আর দুপুরবেলা যদি রান্নাটা করে নিই, রাতের বেলা না একটুখানি চাপ কম থাকে, না হলে আবার কি দিয়ে খাবে কি খাবে এরকম চিন্তা করতে থাকে। যদিও বা বলেছে আজকে লুচি তরকারি খাবে, রাতের লুচি তরকারি করতে হবে। রাতে এখন নাইটে ডিউটি আছে না, ওর জন্য লুচি তরকারিটা নিয়ে যাবে আর বাড়িতে অল্প করে ভাত খেয়ে যাবে। সারা রাত জাগতে হয়, মাঝে মাঝে খিদে পায়, ওর জন্য এখন একটু টিফিনটাও নিয়ে যায়। দিনের বেলা হলেও তো টিফিনটা লাগে না, আমরা তো বাড়িতে ঘুমাই, ওর জন্য আর খিদে পায় না। আর ও তো জেগে থাকে সারা রাত, ওর জন্য মাঝরাতে খিদে পেয়ে যায়, ওর জন্য একটু টিফিনটা নিয়ে যায়, মুড়ি হোক যাই হোক। আর আমি আজকে ঠিক করলাম একটু রাতে লুচি করে দেব, তাহলে রোজ তো মুড়ি নিয়ে যায়, ওটা দেখতেও ভালো লাগে না সবাইয়ের সামনে। আর এদিকে কথা বলতে বলতে তরকারিতে নুন হলুদ দিয়ে দিয়েছি, এটা জল দিয়ে দিয়ে ফুটতে থাকবে। আর দেখেছো কাণ্ড, ভুলে গেছি বড়িগুলো একদম ভাজতে, ওর জন্য মাছ ভাজবো বলে কড়াটা বসিয়েছিলাম, মাছটা ভাগ্যিস দিইনি। আর এদিকে বড়িটাকে ভেজে একদম ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব ধনেপাতা ছড়িয়ে, ব্যাস রেডি হয়ে যাবে আলু পেঁপের তরকারি। আমরা বাড়ির বউয়েরা নিঃস্বার্থভাবে ভালোবেসে যেটাই করি না সেটাই বড়দের কাছে অমৃত লাগে। বড়েরা প্রকাশ করে না সব সময়, তারা বুঝতে দেয় না যে আমার কতটা ভালো লাগছে। তার খাওয়ার এক্সপ্রেশন দেখেই বোঝা যায় যে কতটা ভালোবেসে আমি রান্না করেছি আর কতটা ভালো রান্না হয়েছে। অনেক সময় রান্না খারাপ হলেও কিছু বলে না, কেন বলো তো? এই রান্নার মধ্যে যে নিঃস্বার্থ ভালোবাসাটা থাকে না, তার জন্যই তারই প্রতিফলন ওটা। সব সময় যে ভালোবেসে রান্না করে যে বা রান্নাটা খারাপ হলে খেতে হবে না, সেটা কিন্তু একদমই করা উচিত না। তোমার প্রতি যতটা ভালোবাসা সেটা দিয়েই তো আমরা রান্না করি বলো। আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই আমরা রান্না বান্না কাচাকুচি ধোয়াধুয়ি সব করি, তাই ভালোবাসাটা জরুরি। নিঃস্বার্থ ভালোবাসাই নিজের ঘরটা মন্দিরের মতো হয়ে যায়। বিছানাটা যখন গোছাই না, তখন যে ভালোবাসাটা দিয়ে বিছানাটা গোছাই, তাতেই মনে হয় যে ঘরটা একদম পরিপূর্ণ হয়ে গেল। এত সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে ঘরটা এত সুন্দর লাগে যে ঝাঁটফাট দিয়ে যদি কর্নারগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখি, কিংবা একটা জিনিস ছোটোখাটো কোনো একটা পুতুলও যদি সাজিয়ে রাখি না, মনে হয় যেন কি সুন্দর লাগছে আমার ঘরটা আজকে, এরকমই একটা ব্যাপার। আর বর যখন কাজ থেকে বাড়ি আসে দেখে যে বিছানাপত্র সুন্দর মতো, ঘরটা সুন্দর মতো গুছিয়ে রাখি না, তখন কি বলো তো, এত সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছো, একটা না শান্তি পরিবেশ লাগে, মনের শান্তি, মনের প্রশান্তিও বলতে পারো। আমরাও যখন কোথাও থেকে বাড়ি আসি না, নিজের ঘরটা যদি সুন্দর মতো গুছিয়ে রাখি বা নিজেকেও সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখি, যদিও বা আমাকে এখন পাগলি লাগছে, কারণ রান্নাবান্না করে স্নান করে এসেছি, জামা কাপড়গুলো অগোছালো আছে, আর হাতেও কিছুটা টাইম আছে ভাত খাওয়ার, গুছিয়ে রাখছি। নিজেও যদি সুন্দর করে সেজে গুজে থাকি না, বর মুচকে হাসে আর চোখে দেখে যে কি করেছে। যাই হোক, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। দেখেছো আজকের থালিটা কত সুন্দর লাগছে, কত রান্নাবান্না করেছি। বাটা মাছের ঝাল, গরম ভাত, লাল শাক ভাজা বড়ি দিয়ে, মাছের ডিমের বড়া, আর শাশুড়ি মা দিয়ে গেছে মোচার তরকারি, এত ভালো টেস্টি হয়েছে না। আর আলু পেঁপের তরকারি, তার সাথে একটা লেবু, গন্ধরাজ লেবু। চলো সবাই মিলে আজ ভাত খেয়ে নিই। বর যেহেতু বাড়ি আছে তাই একসাথে ভাত খাবো, মেয়েকে আগে খাইয়ে দিই। বর বললো না, আমি আজকে একসাথেই চলো খেয়ে নিই মেয়ের সাথে, নাহলে মেয়েকে বসে আগে খাইয়ে দিই। দেখেছো কালারটা কত সুন্দর লাগছে, একদম লাল লাল। আর মাছটা ভেঙে ফেলেছিলাম প্রথমে, মাছের মধ্যে ডিম ছিল, ডিমটা আমার মেয়েকে দিয়েছি তো ওর জন্য মাছের পেটটা ওরকম ভাঙা লাগছে। আজ তাহলে ভাত খেয়ে নিই, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তাহলে আজ তাহলে টাটা, সবাই ভালো থাকো।